রাতের সময় ছিল, সবাই ঘুমাচ্ছিল। ভূত আর ভূতের বউ নিজের ঘরের ছাদে বসে কথা বলছিল। এটা আবার আমাদের কোনো জীবন হলো? মরার পরেও আমরা যেন মনে হয় এখনো বেঁচে আছি। এমন মনে হয় যেন আমরা এখনো বেঁচে আছি, আমাদের শুধু শরীরটাই মরেছে, আমরা ওই রকমই আছি। কি বলো তুমি সুবীরের বাবা? কিসের বাবা? এরকম ছেলে হওয়ার থেকে তো না হওয়াই ভালো। ভগবানের কাছে এত প্রার্থনা করার পর একটা ছেলে হলো, আর ওই ছেলে বড় হয়ে সম্পত্তির লোভে আমাদেরকেই মেরে ফেললো। খুব বলতো মরে গেলে কি তোমাদের সাথে সব পয়সা নিয়ে যাবে। আজ ওই কথাই সত্যি হলো, আমরা মরে গেলাম আর মরার পর সব সম্পত্তি আমাদের সঙ্গেই নিয়ে আসলাম। তুমি ঠিকই বলেছো সুবীরের বাবা, এইরকম ছেলে হওয়ার থেকে না হওয়াই ভালো। তুমি বারবার আমায় এই সুবীরের বাবা বলা বন্ধ করো। ঠিক আছে, বলবো না, কিন্তু আমরা এত সম্পত্তির কি করব? ওই বদমাস ছেলেটাকে তো আমরা দিতে পারবো না, আর এত সম্পত্তি আমরা সব সময় নিজেদের সঙ্গে নিয়ে ঘুরতেও পারবো না। এই সব সম্পত্তি আমাদের সারা জীবনে কষ্ট করা রোজগার, সারা জীবন আমাদের কষ্টের পয়সা এই ছাদে লুকিয়ে রেখেছি। ছেলের থেকে লুকিয়ে, ছেলে কোনোদিন ভাবতেও পারেনি যে আমরা ছাদে এত টাকা লুকিয়ে রেখেছি। কথা বলতে বলতে হঠাৎ ভূতের বউয়ের চোখ একটা রিস্কাওয়ালা গোপালের উপরে পড়ে। রিস্কাওয়ালা তার দুটো হাত দিয়ে টেনে ওটাকে চালিয়ে নিয়ে যায়। শোনো, ওই দেখো ওই রিস্কাওয়ালাকে। আমার আজকে খুব মন করছে রিস্কায় করে ঘুরতে। চলো ওর রিস্কায় বসে একটু ঘুরে আসি। ভূত আর ভূতের বউ ওদের সব পয়সা করি ছাদের এক জায়গায় লুকিয়ে রাখে আর মানুষের রূপ ধারণ করে। ভূত আর ভূতের বউ রূপ বদলে রিস্কার কাছে যায় আর ওকে বলে, ওই রিস্কাওয়ালা, আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে? তোমরা মনে হয় ভুলে গিয়েছো এখন অনেক রাত হয়ে গিয়েছে। আমি এখন আমার বাড়ি যাচ্ছি, এমনিই অনেক দেরি হয়ে গিয়েছে। এখন কি আমি সারা রাত রিক্সা চালাবো? আর এত রাতে কে ঘুরতে যায়? এখন যাও, সকালে ঘুরতে যাবে। প্রথমবার আমার বউ একটু আবদার করলো রিস্কা চড়বে বলে, ওটাও চড়াতে পারলাম না। ওনার কথা শুনে গোপাল আশ্চর্য হলো। ওদের মনটা খারাপ হয়ে গেল দেখে গোপালের ঠিক ভালো লাগলো না। ঠিক আছে, তোমরা আমার রিক্সায় বসো, কিন্তু তোমরা এত রাতে কোথায় যাবে? গোপালের কথা শুনে ওরা খুব আনন্দ পায়। আমাদের তোমার ইচ্ছে মতো যেখানে খুশি একটু ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা, মনে হয় এরা রাতে ঘুরতে বেরিয়েছে। আমার আর কি, যেখানে খুশি নিয়ে যায়, এদের তো ঘোরা নিয়ে কথা। তখন ওরা দুজনা গোপালের রিস্কায় বসে ঘুরতে যায়। দুজনকে ঘোরাতে ঘোরাতে অনেক টাইম হয়ে যায়। ঠিক আছে, আর আমি তোমাদের ঘোরাতে পারবো না, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। আমার যে পয়সা হয় আমায় ওই পয়সা দিয়ে দাও। তোমার রিস্কায় বসে আমাদের খুব আনন্দ হয়েছে, এত আনন্দ আমরা আগে কোনোদিন পাইনি। কিন্তু ছেলে, আমাদের কাছে এখন পয়সা নেই। আমরা কি পয়সা তোমাকে কালকে দিতে পারি? পয়সা নেই? ঠিক আছে, আপনি আমাকে ছেলে বলেছেন আর আমার কিছু দরকার নেই। এই কথা বলে গোপাল রিস্কা নিয়ে নিজের বাড়ি চলে যায়। আমরা ওই রিস্কাওয়ালার সঙ্গে ঠিক করিনি। ওই রিস্কাওয়ালা এত কষ্ট করে আমাদের পুরো রাত ঘুরালো, তাও আবার হাত দিয়ে টানা রিস্কায়। আমাদের বেশি কিছু বললেও না, শুধু ছেলে বললাম বলে। সত্যি খুব ভালো ছেলে, কাল আমরা ওর কষ্টের পয়সা দিয়ে দেব। সকাল হতেই ভূত আর ভূতের বউ উধাও হয়ে যায়। রাত হতেই ওই ভূত আর ভূতের বউ ওই ছাদে এসে বসে। কি হলো? তুমি ওই দিকে তাকিয়ে কেন বসে আছো? তুমি একটু বেশি ভাবছো ওর জন্য। আমার ওকে একটু অন্যরকম লাগলো, নিজের মতন, যেন আমি ওকে আগের থেকেই চিনি। ওই দেখো ওই রিস্কাওয়ালা আসছে, চলো তাড়াতাড়ি অন্য রূপে আসি আর ওর কাছে যাই। দুজনা আবার নিজের রূপ বদলায় আর গোপালের কাছে আসে। আমার কি তোমাদের দুজনকে ঘুরতে নিয়ে যেতে হবে? কিন্তু আমার একটা ব্যাপার মাথায় ঢোকে না যে তোমাদের শুধু রাতেই কেন ঘুরতে মন হয়? কালকে তুমি পুরো রাত আমাদের ঘুরিয়েছো, আমরা তার পয়সাও দিইনি, কেননা কালকে আমাদের কাছে পয়সা ছিল না। এই নাও তোমার পয়সা, তুমি খুব
ভালো মানুষ। এই নাও ছেলে। আপনি আমাকে ছেলে বললেন আর কালকেও ছেলে বলে ডাকলেন। মা বাবার কাছ থেকে কেউ পয়সা নিতে পারে? এর জন্য আমি আপনার কাছ থেকে পয়সা নিইনি। আমার মা বাবা তো আমার ছোটবেলায় মারা গিয়েছে। এখন তো মনেও নেই যে আমার মা বাবা কেমন দেখতে ছিল। আপনি আমাকে ছেলে বললেন তো আমি আপনাদের মধ্যে আমার মা বাবাকে দেখলাম। আজ আমি খুব খুশি। আপনারা তাড়াতাড়ি আমার রিস্কায় বসেন। আজ আমি আপনাদের পুরো গ্রাম ঘোরাবো। গোপাল রোজ ওদের দুজনাকে রিস্কায় ঘোরায়। এইরকম করে অনেক দিন হয়ে যায়। একদিন গোপাল রিস্কা নিয়ে আসেনি বলে ভূত আর ভূতের বউ খুব চিন্তায় পড়ে যায় যে কেন গোপাল আজকে আসলো না। এর জন্য দুজনা গোপালকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে গোপালের বাড়ি পেয়ে যায়। আরে এই রিস্কাওয়ালা তো খুব গরিব মনে হয়। এর বাড়ির অবস্থা তো খুব খারাপ। চলো আমরা ভেতরে গিয়ে দেখি। তখন দুজনা রূপ বদলে গোপালের ঘরে যায়। তখন গোপাল খুব কাঁদতে থাকে। এটা আমার বউ। আমার বউ খুব অসুস্থ। আমার বউয়ের চিকিৎসা করানোর জন্য আমার কাছে পয়সা নেই। ডাক্তার বলেছে যদি তাড়াতাড়ি চিকিৎসা না করাই তো আমার বউ মরে যাবে। চিন্তা করো না ছেলে, ভগবান আছে, সব ঠিক করে দেবে। তোমার বউ ভালো হয়ে যাবে। তখন গোপালকে এই কথা বলে ভূত আর ভূতের বউ ওখান থেকে চলে যায়। বলছি যে আমাদের কাছে যেই পয়সা আছে ওই সব পয়সা আমরা গোপালকে দিয়ে দিই। তাহলে গোপাল ওর বউকে ভালো ডাক্তার দেখাতে পারবে আর ওরা গরিবও থাকবে না। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। তখন ভূত আর ভূতের বউ সব পয়সা করি গোপালের কাছে নিয়ে আসে। এ নাও ছেলে। কিন্তু এটা নেওয়ার জন্য মানা করবে না যেন। এটা আমাদের সারা জীবনের ইনকাম। এটা তুমি রাখো। এটা দিয়ে তুমি তোমার বউয়ের চিকিৎসা করাতে পারবে। কিন্তু এটা আমি কেন নেব? আপনাদের ছেলে মেয়ে থাকলে তাদের দেন। আমাদের ছেলে তো আমাদেরকে মেরে ফেলেছে। আমাদেরকে কিছু খেতে দিত না। সারাদিন ঘরের মধ্যে আমাদেরকে বন্ধ করে রাখতো। আমি কিছু বুঝতে পারলাম না। তখন দুজনা নিজের আসল রূপে চলে আসে। দুজনকে ভূতের রূপে দেখে গোপাল খুব ভয় পেয়ে যায়। বেশি ভেবো না গোপাল, এই পয়সা নাও আর কোনো বড় হসপিটালে বউয়ের চিকিৎসা করাও। তখন গোপাল ওর বউকে হসপিটালে নিয়ে যায় আর চিকিৎসা করায়। গোপালের বউ এখন একদম ঠিক হয়ে গিয়েছে। তখন গোপাল ভূত আর ভূতের বউকে ধন্যবাদ জানায় আর নিজে রিস্কায় বসিয়ে অনেক ঘুরায়।